নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ ঝিঙের রেসিপি, ঝিঙে চন্দনী। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকনটা অল করে দেবেন, তবে আমার সব রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। ঝিঙে আর আলু কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। রাঁধুনিকে চন্দনীও বলা হয়, এটা অন্য ভাষায় কী বলে আমি জানি না, ইংলিশে ওয়াইল্ড স্যালারি বলে। তো এটা আমি 10-12 সেকেন্ড ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ঝিঙেগুলো আমি একটু স্কিন রেখে দিয়েছি, এভাবে সম্পূর্ণ চামড়া ফেলে দিইনি, আর এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারেন। এখন ঝিঙেতে দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ঝিঙেটা মেখে নেব, তবে এটা বেশিক্ষণ ধরে মেখে রাখবেন না। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এখন এই মশলাগুলো দিয়ে আমি আলুটাকেও মেখে নেব। এদিকে রাঁধুনিটা আমি আমানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি তেলটা একবারেই দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবেন না। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগে, আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ঝিঙেগুলো দিয়ে ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবো, কেন কি গ্যাসটা লো করলে ঝিঙে থেকে জল বেরোতে পারে। আমি এখানে 3-4 চামচ তেল দিয়েছি। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে হালকা, এখন তুলে নিচ্ছি। ঝিঙেগুলো ভেজে না নিলে আমি একটু গন্ধ গন্ধ লাগে মনে হয়। এখন আলুগুলো এতে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। আপনারা কি রান্নাটা আগে রান্না করেছেন? এখন ওইটুকু তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি এতে আধা চামচ রাঁধুনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। ওটা দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি, আর বেশি তেল দেব না। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আদা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা টমেটো কুচি কুচি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি 1 চামচ নুন ব্যবহার করেছি। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খানিকটা জল, একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এতে আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ, সামান্য চিনি, যেহেতু ঝিঙে একটু পানসে সবজি আর নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে। আপনারা যদি চিনি পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ঝিঙেগুলোও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, একটু ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এখন আমি এটা কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ রান্না হতে দেব। রান্না কিন্তু শেষ হয়নি এখনও। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা আপনারা কতটা রাখবেন সেই বুঝেই জল দেবেন। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। অনেক আমার ঝোল প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বাকি যে মশলার গুঁড়োটা ছিল সেটুকু। এই সময় দিয়ে দিলে গন্ধটা দারুণ লাগে, আর রাঁধুনির গন্ধ এমনিও খুবই ভালো লাগে। যে কোনো ডাল টাল করলে আপনারা দিয়ে দেখবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কভার করে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমার ঝিঙে চন্দনী রেডি টু সার্ভ। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।